এমন একদিন আসবে রে দুনিয়ার সব কিছু থাকবে, তুমি আর আমি আর থাকবো না। এমন জীবন তুমি করো হে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন গঠন কইরা তারপর কবরে রওনা করো। এই আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা, আর নেকের পাল্লা ভারী করার জন্য, গুনার পাল্লা হালকা করার জন্যে বাজান সদিকিন বন্দাদের সঙ্গী হইয়া যাও। কারণ বাজান সদিকিন বন্দাদের সঙ্গী হইলে আল্লাহর ফজলে দেখবা দিনার দিন তোমার দেল নেকের দিকে ঝুঁকবে, দিনার দিন তোমার দেল গুনার থেকে ফিরবে। অল্প দিনের ব্যবধানে আল্লাহর ফজল করমে দেখবা তোমার আমল নামার ন্যাক বাড়তে থাকবে। কথা ঠিক না ঠিক? আর সব সময় মনকে বুঝায় ওরে মন, কোরআনুল কারীম এখনো আমাদের মাঝে আছে। কোরআনুল কারীমের ভিতরে চ্যালেঞ্জের আয়াতগুলো এখনো আছে। আজ পর্যন্ত দুনিয়ায় তো বৈজ্ঞানিক গেল, দার্শনিক গেল, এখনো বর্তমানে অভাব নাই। কোরআনুল কারীমের ভিতরে কেউ কিন্তু ভুল বের করতে পারে নাই। আর ওই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহর হাবিব তার অল্প বয়সে তার দাড়ি মুবারক পাইকে গেল, পিঠ মুবারক গুজো হয়ে গেল। সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহর রাসূল এত অল্প বয়সে আপনার দাড়ি মুবারক কেন পাকলো, আপনার পিঠ মুবারক কেন গুজো হয়ে গেল? আল্লাহর হাবিব বলেন, আমার সাহাবারা, আমি রাসূল যা দেখি, যা জানি, তোমরা তো দেখো না, জানো না। আর কোরআনুল কারীমের মধ্যে আমার মালিক বেনমাজি, হারামখোর, সুদখোর, ঘুষখোর, মিথ্যাবাজ, জুলুমবাজ, ইমান হারাগোর জন্য যে আযাবের ঘোষণা দিয়েছে, ওই এক সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোন মানুষের নাই। এই জন্য আমি রাসূল চিন্তায় চিন্তায়, আমার দাড়ি পাইকে গেল, পিঠ মুবারক গুজা হয়ে গেল, আমার উম্মত কিভাবে জাহান্নামের আগুনে জ্বলবে। আচ্ছা, তাহলে ইসলাম পন্থাদের উত্থান সে সহ্য করতে পারে না, কথা বলে না? আচ্ছা গেল। এবার তারেক কি কইছে? তারেক বলতেছে যে এই মৌলবাদীদের অভয়ারণ্য যেন বাংলাদেশ না হয়। অভয়ারণ্য বুঝছেন? মানে আপনার চলতে কোনো ধরনের যেন বিঘ্নতা বা প্রতিবন্ধকতা বা চলতে কোনো সমস্যা তৈরি না হয়, এইরকম একটা পরিবেশের নাম অভয়ারণ্য। এইটা যেন মৌলবাদীদের না হয়। এইটা কয়েকদিন আগে বক্তব্য তারেক রহমান দেয় নাই? তাইলে মৌলবাদ কারা? কথা কয় না? মৌলবাদ বলা হয় যারা মূলের উপরে চলে, যেমন হিন্দু মৌলবাদ, খ্রিস্টান মৌলবাদ, মুসলমান মৌলবাদ। এই যারা মূলের উপরে থাকে চলে তাদেরকে বলে মৌলবাদ। কথা ঠিক কিনা? এই জন্য দেখবেন কিছু হিন্দু গেছে নাস্তিক মোনা, কিন্তু এক শ্রেণীর বলবে যে আমরা মূল হিন্দু, আবার এক শ্রেণীর হবে খ্রিস্টান, বিভিন্ন হরেক রকমের এই বাজে রঞ্জের ভিড়া, বুঝলেন? আর এক পদের খ্রিস্টান দেখবেন আমরা মূল চেতনার উপরে মজবুত। কথা ঠিক কিনা? তাই যারা আমরা মুসলমান মূলের উপরে চলি এদেরকে বলা হয় মৌলবাদ। কথা ঠিক কিনা? এখন আমার বাজানদেরকে বলি, আচ্ছা আপনি নামাজ পড়ছেন, আপনি আল্লাহকে বিশ্বাস করছেন, ইসলামকে ধারণ করছেন, এখন সেই ইসলামী নীতি আদর্শ এই দেশে বিশ্বাসীরা তারা, এখন আপনি যদি সেই দলের সঙ্গে জড়াইয়া রাজনীতি করেন, এখন আপনি বলেন যে আপনার ইমান কোন পর্যায়ে আছে? একেবারে কামেল পর্যায়ে আছে না? এই জন্য আমার বাজানদেরকে বলবো, শোনেন, দু কিস্তি পর নেহাদান কে সেরা যায়,
দু কিস্তি পর নেহাদানকে চেরা যায়। বাজান দুই পা নৌকার ভিতরে তুমি যদি দুই পা লাগাও, যখন নৌকা দুই দিকে আস্তে আস্তে সরতে থাকবে, মাঝখানে ফাইরা চিরা ধ্বংস হওয়া ছাড়া বিকল্প আর কোনো গতি না। না ভুল বলছি? ভুল বলছি না ঠিক বলছি? আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া এবং আখিরাতের সম্পর্কটা কেমন? আল্লাহর হাবিব বলেন, কাজ জরুরাতাইন, দুই সতীনের সম্পর্কের মতো সম্পর্ক। এক স্বামী কোনোদিন তার দুই স্ত্রীকে একসঙ্গে খুশি রাখতে পারে না। আজ পর্যন্ত কোনো বেটা আছে দুই স্ত্রীকে একসঙ্গে খুশি রাখতে পারছে? একজনের বেশি মহব্বত করলে আর একজন একটু বেজার হইতেই চায়। ও অত বিয়োগ্য তো ফিরিয়ান যায় না, ফিরিয়ান যায়। তো এরকম দুই স্ত্রীকে যেরকম একসঙ্গে খুশি রাখা যায় না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তুমি দুনিয়া এবং আখিরাতকে একসঙ্গে খুশি রাখতে পারবা না। আমি বলছি না আল্লাহ রাসূল বলছেন? হ্যাঁ। অনেকে তো বিভিন্ন কায়দায় চলবে, স্বাধীনতা পাইছেন, জোর জবরদস্ত আপনার বাধা দেবে কিনা? চলেন মন মতো, কিন্তু মনে রেখেন হায়াতের বেড়া পার হওয়ার পর কিন্তু আস্তের উপরে ধরা, তখন কিন্তু আর পাগলামি চলে না। চলবে? তা যদি নাই চলে, এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আওয়ামী লীগ যে নীতি আদর্শ বাস্তবায়ন করতে চাইছিল, এই গণতন্ত্রের সঙ্গে এই ধর্মনিরপেক্ষতাবাদ, ধর্মনিরপেক্ষতা, অর্থাৎ যার যা ধর্ম সে পালন করবে, একটা সম্পূর্ণ একটা অযৌক্তিক মিথ্যা ভুল ব্যাখ্যা। এই ধর্মনিরপেক্ষ, নিরপেক্ষ এর অর্থ যার যা ধর্ম সে পালন করবে। আপনি শুনছেন কোনোদিন? নিরপেক্ষ শব্দটা আমরা অর্থ কি জানি? কোনো পক্ষ নাই, কথা হয় না। নিরপেক্ষ শব্দের অর্থ কি? কোনো পক্ষ নাই, দুই দলে মাইর বাজে ডকমতো। এখন পাশে একজনের দেয়, এখন ধরি ওরে কায়দা মতো কেন শুরু করছে। তখন বলছে, ভাই আমার দুই দলের একটার মধ্যে আমি নিরপেক্ষ, 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 আমারে কেন নৌকা, আমার নৌকা, মানে আমি কোনো দলের না। নিরপেক্ষ হয় নাস্তিক। এর জন্য ওই দলের সেক্রেটারি জেনারেল ছিল, বলছিল বাংলাদেশে আমি হিন্দু না, আমি মুসলমানও না। আছে মনে কথা কয়টা? অনেকের তো খেয়ালও নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে আমার কথার কষ্ট পাইতেছেন? হ্যাঁ, মাপ চাই। কারণ কি, আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। আপনার কবরে প্রশ্নের উত্তর আপনি দিবেন, আমার কবরে প্রশ্নের উত্তর আমি দেব। পীরের জন্য কবরে প্রশ্ন তিনটা, মুরিদের জন্য কবরে প্রশ্ন কিন্তু তিনটা। ধনীর জন্য তিনটা, গরিবের জন্য তিনটা, বড় বড় শিক্ষিত অমুক টমুক সমুক তাদের জন্য তিনটা। কথা বলেন না? বাজান, মান রব্বুকা ওমা দীনুকা ওমান নাবিয়ুকা, এই তিন প্রশ্নের ভিতরে কোথাও কি পাওয়া গেল তুমি চরমনাইয়ের কিনা? এই তিন প্রশ্ন নাই? তুমি সারসিনার কিনা? তুমি জৈনপুর? তুমি তাবলিগ জামাত? তুমি জামাত? হ্যাঁ, এই তুমি বিএনপির? তুমি আওয়ামী লীগ? তুমি জাতীয় পার্টি? এ কোনো তিন প্রশ্নের মধ্যে আছে? তাই যদি নাই থাকে, তিন প্রশ্নের উত্তর দিলেই খালাস। না জিগাইবে চরমনে না ওই আটসুকা, সারসিরে না ওই আটসুকা, জৈনপুর না ওই আটসুকা। এই আল্লাহর বন্দারা, বিএনপি আওয়ামী লীগ অমুক টমুক সমুক না হইয়া কেন আসছো জিজ্ঞেস করবে? তাইলে কবরে পুরস্কার যারটা সে দেবেন। এই বুঝা শুনে প্রশ্ন তো ঠিক করে কবরে যাইয়েন। বর্তমানে এক শ্রেণী আমার বাজানরা দলে ফোর্সে তো ফোর্স, মুডে অর্থে গেলে অর্থেই চায় না। আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাই বলতেন, যারা চরমনাইতে আসছেন যতক্ষণ পর্যন্ত
আমি আপনাদেরকে কোরআন এবং হাদিস অনুযায়ী আপনাদেরকে পথ দেখাবো, চলতে বলবো। ততক্ষণ পর্যন্ত আপনারা আমার কথা অনুযায়ী চলবেন। যখন কোরআন বা হাদিসের বাহিরে চলার জন্য বলবো, তখন আমার থেকে আপনাদের ভাইগা যাওয়া ওয়াজিব। পুরান মুজাহিদ মনে আছে কার কার? আছে আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হ্যাঁ, আমার আব্বাজান বলতেন, বাজান রে, কবর যদি পরিচয় দেয় আমি চরমনাইয়ের মুরিদ, এই পরিচয় কিন্তু কোনো কাজ হবে না। যদি হইতো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার চেয়ে বড় পীর ওলি গাউস কুতুব দুনিয়া থেকেও আসে নাই, কোনোদিন আসবে না। আল্লাহ রাসূল দুনিয়ায় থাকা অবস্থায় তার কলিজার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে আঙ্গুল দিয়ে ইঙ্গিত করে বলছিলেন, ইয়া ফাতেমা তু আনকিজি নাফসাকি মিনান নার, ও ফাতেমা রে, দুনিয়ায় থাকা অবস্থায় নিজে আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো। ও ফাতেমা, এরপর অন্ধকার কবরে যাইয়া শো। ফাতেমা যদি কবরেই পরিচয় দাও আমি আখিরি জামানার নবীর মেয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতেমা এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। এ কবরের যাত্রীরা, আল্লাহর হাবিব যদি তার মেয়ের ব্যাপারে কবরে করোনা জাতের গ্যারান্টি দিতে না পারে, আমি আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান রে, খুব বুঝা শুই না, তারপর কিন্তু সামনে পা বাড়াতে হবে। কারণ দুনিয়ার কাজের মধ্যে যদি তুমি 5 বারও কেউ ঠইগা যাও, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায়। কিন্তু একবার যদি কেউ কবরে যাইয়া ঠগ, আর দ্বিতীয়বার দুনিয়াতে আসে আপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান নাকের পাল্লা ভারী করতে হবে, গুনার পাল্লা হালকা করতে হবে, ইমানকে নির্ভেজাল করা লাগবে। এরপর আমার মাওলাকে রাজি খুশি কইরা কবরে রওনা করা লাগবে। কারণ একবার যদি কেউ ঠগ, দ্বিতীয়বার আর আপিল কইরা জিতবার আর সুযোগ নাই। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আমার মালিক দুনিয়াতে তোমাকে আমাকে পাঠাইলেন পরীক্ষার হলে পরীক্ষা নেওয়ার জন্যে। সবসময় মনকে বুঝাই, ওরে মন, আমার মালিকের কিন্তু তোমার আমার নামাজের কোনো প্রয়োজন নাই, তোমার আমার রোজারও কিন্তু আমার মালিকের কোনো প্রয়োজন নাই, তোমার আমার অন্য অন্য হজ যাকাত সব কিছুর প্রয়োজন নাই। আমার মালিক তোমাকে আমাকে দুনিয়াতে পাঠাইলেন পরীক্ষার হলে পরীক্ষা দেওয়ার জন্যে। এই শব্দগুলো হালকা একটু দূরের লাগে, একরকমের অর্থ। এই শব্দগুলো একটু কমাই দিলি কেন? এই দূরের শব্দের লাগে, এই শব্দগুলো একরকমের রাখি সবসময়, বলি নাই তো সবসময়। আল্লাহু আল্লাহ। তাই যেই কথা বলতে চাইছিলাম, ভালো করে মনকে বুঝাইয়া তারপর কবরে রওনা করতে হবে। এ কবরের যাত্রীরা, এ পর্দার আড়ালের মা বোনেরা, যাহারে যাদের জন্য জীবন শেষ করলাম, আহারে যাদের পিছনে পইরা আজকে ধরাকে সরা জ্ঞান মনে করলাম না, আমি সেই বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আমার মালিক তোমাকে আমাকে দুনিয়ায় পরীক্ষার হলে পাঠাইলেন, আরে পরীক্ষা দেওয়ার জন্য। আহারে কিয়ামতের ময়দানে যখন তুমি আর আমি উঠব, আমার মালিক যখন জিজ্ঞাসা করবে, রেজাউল কারীম, হে রহিমা খাতুন, আমার কাছে তুমি কি নিয়ে আসছো? আমলের ত্রুটির কোনো অভাব নাই। যদি বলতে পারি, মালিক আর কিছু আনতে পারছি না পারছি জানি না,
তবে একটা সার্টিফাই তোমাকে করি মালিক, আমি তোমার পক্ষের লোক। আখারে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, নমরুদ যখন তাকে আগুনের ভিতরে ফেলাইল, একটা ব্যাঙ বারবার পানির ভিতরে লাফ দেয়, পানি ঢুক গেলে ওইটা আবার আগুনের দিকে প্রস্রাব করে। ব্যাঙের পানির পরিমাণ অল্প, এতটুক পানি আগুনের কাছেও যায় না, আর এতটুক পানি দ্বারা আগুন নেবেও না। আবার পানি শেষ, আবার পানির ভিতরে লাফ দেয়, পানি ঢুক গেলে উঠে আবার আগুনের দিকে প্রস্রাব করে। জিজ্ঞাসা করে, ব্যাঙ তোর পানি তো আগুনের কাছেও যায় না, আর এতটুক পানি দ্বারা তোর আগুন নেবেও না, এরকম বারবার তুই কেন কর? ব্যাঙ বলে, আমি এই পানি এই জন্য বারবার প্রস্রাব করি, আরে কারণ আল্লাহ এবং তার খলিল ইব্রাহিম দেখো আমি ব্যাঙ তাদের পক্ষে আছি। এই জন্য হাদিসের ভিতরে আছে, লা তাকতুলু দেবদা, তোমরা ব্যাঙকে মাইরো না। ব্যাঙ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগুন নিভাইতে সহযোগিতা করছিল। আর রক্ত সুদা কাকলাস বারবার আগুনে ফু দেয়, কাছেও যায় না, আগুন জ্বলেও না, এরকম কেন করো? নমরুদ এবং তার দলেরা দেখুক আমি তাদের পক্ষে। এক বাড়িতে মারতে পারলে 100 নাকি আমল নামায় জমা। এ কবরের যাত্রীরা, কি আমল করতে পারলাম জানি না, কিয়ামতের ময়দানে যখন আমার মালিক বলবে কি আমল নিয়ে আসছ, যদি বলতে পারে মালিক আমি তোমার পক্ষের লোক, এতটুকু যদি বলতে পারি, গুনার কোনো শেষ নাই। মালিক যখন দেখবে বদলাবাদী আমার পক্ষের লোক, আমার মালিক টান দিয়া তার কুদরাতি কোলের মধ্যে জাগানা দিয়া পারবে। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, আমার মালিক বলে, আমার বান্দাবান্দিরা কিয়ামতের ময়দানে আমি প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবো। দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবো, ডাইকে আমি বলবো তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে চলে যাওয়া। আল্লাহু আল্লাহ, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় তাদের পিছনে পিছনে সেই দিকে চলে যা। এক কথা, তোর নেতা নেত্রী যেখানে জায়গা আমার মালিকও বলেন তোরও সেইখানে জায়গা। এই কথাটা কি আমি বলছি না আল্লাহ বলছেন? হ্যাঁ, এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। দিন কিন্তু পরিপূর্ণ, দিনের বাড়তি কমতি আর কোনো দিক নাই। আমার মালিক তার হাবিবকে দুনিয়াতে পাঠাইছেন বুইসতু মুআল্লিমান, ওস্তাদ হিসাবে। আল্লাহর রাসূল তার ছাত্র ছিল সাহাবায়ে কেরাম। বাজার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে বাজার আন্তর্জাতিক জীবন পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আল্লাহর হুকুম অনুযায়ী আমাদের উপরে একটা নির্দেশনা আছে না না? তুমি আর আমি নামাজ পড়ি, আমার মালিকের হুকুম পালন করি। আমার মালিক বলেন আকিমুস সালাহ, এই জন্য আমরা নামাজ পড়ি। আমরা রোজা কেন রাখি? আমার মালিক বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই জন্য আমরা রোজা রাখি,
বাজান ঠিক যেই মালিক তোমাকে আমাকে নামাজ পড়ার জন্য বললেন, এই জন্য আমরা নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ যাকাত আদায় করলাম। সেই মালিকে তো কোরআনুল কারীমের ভিতরে বলেন, আকিমুদ্দিন, তোমরা দিনকে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত বাস্তবায়নের সাধ্য অনুযায়ী চেষ্টা করো। জোরে বলেন কথা ঠিক না? এই আকিমুসসালাহ আমরের শিখে না, আর আকিমুদ্দিন কোন শিখে? হ্যাঁ, নামাজটা বুঝলেন, তা আল্লাহর জমিনে আল্লাহর দিন রাষ্ট্র পর্যায় পর্যন্ত বাস্তবায়নের চেষ্টা, এটা বুঝলেন না? এটা বুঝলেন না? কি বুঝলেন? ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। আমি বলছি না আল্লাহ বলছে? কথা বলে না? কি বলছে? বলছে কি? যারা আমার নীতি আদর্শ অনুযায়ী যারা রাষ্ট্র পরিচালনা করে না, শব্দটা কি? রাষ্ট্র পরিচালনা করে না, এরা কাফের, এরা জালেম, এরা ফাসিক। আমি বলছি না আল্লাহ বলছে? আল্লাহ বলছে। দরবেশ হইছেন না, এটা কফেলে দাগ পড়াইছে। এই ইসলাম শিক্ষা দিল কে? এই শুধুমাত্র বসে বসে এই ইসলাম শিখছেন? তোমাকে আমাকে পরীক্ষার হলে মালিক পরীক্ষার জন্য পাঠাইছে, আর প্রতিটা ক্ষেত্রে আমার মালিক দেখবেন আমার হুকুম অনুযায়ী চলে কিনা। ইসলামী নীতি আদর্শ পাঠাইছে কেডা? এ মুসলমান, তাই ইসলামী নীতি আদর্শ পাঠাইছে আমার মালিক। তোমার কাছে সেইটা ভালো লাগে না, তোমার কাছে ভালো লাগে এই কাফের এবং বেঈমান বদমাইশ, এই ওদের নীতি আদর্শ মানব সমস্ত এই জনগণ ক্ষমতার উৎস। হ্যাঁ, দরবেশ হইছ? বুজুর্গি কি নেহি হামকো জরুরত, বুজুর্গি কি নেহি হামকো জরুরত, গোলাম আপনা বানালে আয় খোদায়া। এ আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, মালিকের কাছে দোয়া করে আল্লাহর বান্দারা, মালিক কত বুজুর্গ দরবেশি বরবেশি আমার দরকার নেই, দয়াময় করে তুমি আমাকে তোমার গোলাম হিসাবে আর পর্দালে মা বোনদেরকে তোমার বান্দি হিসাবে কবুল করো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার রসুলের কি উপাধি দিয়েছে? আবদুহু ওয়া রাসূলুহু। আগে রসুলের কথা বলে নাই, আগে বলছে আল্লাহর রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আগে আমার বান্দা, এরপরে আমার রসুল। বুঝেন? এই জন্য আমার বাজানদেরকে বলি, অনেকে তো চরমন এই কথা শুনলে মেজাজ গরম হয়ে যায়। চরমনের রাজনীতি করে, চরমনে এরা রাজনীতি করে, পয়সা মইসেই গেছে। ওরে পাগল, রাজনীতি করি না, আল্লাহর হুকুম পালন করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপ্রধান ছিলেন না? হ্যাঁ, তিনি রাষ্ট্র চালায় না? সাহাবায়ে কেরাম রাষ্ট্রপ্রধান ছিলেন না? তারা রাষ্ট্র চালায় না? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাজটা করলেন, সাহাবায়ে কেরাম যেই কাজটা করলেন, এখন আমি হুজুর হইছি, আমি পীর হইছি, আমি ওরে সর্বনাশ কুতুবুল আক্তাব হইছি, বিরাট বিশ্বলি হইছি, এইসব বিশ্বলি আর এই বিভিন্ন পরিচয় আল্লাহর দরবারে চলে? 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 এ দিয়ে আল্লাহ করবে কি? হ্যাঁ, শোনেন, বরফির আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি রাস্তা দিয়ে রওনা, বরফি সাহেবের নাম শোনেন নাই? রাস্তা দিয়ে রওনা করছে, একটা কুকুরের জবান খুলে গেছে। কুকুর, এই দেখছো, একটু দূরে সরাই কথা বললে দূরের শব্দ রিপ্লাই হয়, এগুলো শব্দ বের হয়, দেখছো বলে এগুলো বের হয়। এই জন্য থামো, এই জন্যই মাইক্রোফোন দূরে রেখা কথা বলে, যখন ডাইন পাশ বাম পাশের হরেনের শব্দ টাস টাস ফাটবে,
তখন বসতে হবে, ব্রেনে আঘাত করবে না, কথা বলতে কষ্ট হবে না। আন্দাজ করিস না, না ওবার ও তো বুঝি, ওই কামিত করে ইয়া। তা যেই কথা বলতে চাইছিলাম, এই আল্লাহর বান্দারা কোন জায়গায় জানি কি কইছিলাম না, এই বড় বিশ্ব বুঝুর আব্দুল কাদের কুকুরের জবান খুলে গেছে। কুকুরে ডাক দিয়ে বলে, বড় বিশ্ব বুজুর বলেন তো আপনি ভালো না আমি কুত্তে ভালো? কি বুঝছে এখন বড় বিশ্ব বুজুর বলে, কুত্তা তুই খারাপ আমি ভালো, তাইলে তার ভিতরে আনন্দ নিয়ে চলে আসবে। আর যদি কুকুর আমি খারাপ তুই ভালো, তাহলে তো অলাকাদার কাররাম না বানিয়ে আদাম, আয়াতের উল্টো হয়ে যায়। এখন কি উত্তর দেবে? এখন বসে বসে কিং কর্তব্য বিমূঢ়, চিন্তায় অস্থির। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্নের উত্তর তার দিলের ভিতরে পয়দা করছে। বড় বিশ্বা বুজুর ডাক দিয়ে বলে, কুকুর শোন, কিয়ামতের ময়দানে আমার মালিক যদি আমাকে মাফ কইরা দেয়, কিয়ামতের ময়দানে আমার মালিক যদি আমাকে মাফ কইরা দেয়, ও কুকুর তোর চেয়ে আমি অনেক ভালো। আর যদি কিয়ামতের ময়দানে আমার মালিক আমাকে মাফ না করে, ও কুকুর তুই আমার চেয়ে অনেক ভালো, কারণ তোর হিসাব নাই, নিকাশ নাই, তোর বেহেশতও নাই, তোর জাহান্নামও নাই। কিন্তু আমি আব্দুল কাদের মানুষ, যদি খোদার আকাশটা আমাকে আমার মালিক মাফ না করে, আমার মালিক যে জাহান্নাম তৈরি করছে, যে আযাব তৈরি কইরা রাখছে, ওই এক সেকেন্ড আযাব সহ্য করার শক্তি আমি আব্দুল কাদেরের হবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, মালিক কিয়ামতের ময়দানে ওসিলা ধইরা মাফ করবে। বাজান কত মানুষ দেখলাম, আহারে কই এখন তাদেরকে আর দেখি না। এমন একদিন আসবে রে দুনিয়ার সব কিছু থাকবে, তুমি আর আমি আর থাকবো না। এমন জীবন তুমি করো হে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন গঠন কইরা তারপর কবরে রওনা করো। এই আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা, আর নেকের পাল্লা ভারী করার জন্য, গুনার পাল্লা হালকা করার জন্য বাজান সাদিকিন বান্দাদের সঙ্গী হইয়া যাও। কারণ বাজান সাদিকিন বান্দাদের সঙ্গী হইলে আল্লাহর ফজলে দেখবা দিনার দিন তোমার দেল নেকের দিকে ঝুঁকবে, দিনার দিন তোমার দেল গুনার থেকে ফিরবে। অল্প দিনের ব্যবধানে আল্লাহর ফজল করমে দেখবা তোমার আমল নামার নেক বাড়তে থাকবে। কথা ঠিক না ঠিক? আর সব সময় মনকে বুঝায়, ওরে মন, কোরআনুল কারীম এখনো আমাদের মাঝে আছে, কোরআনুল কারীমের ভিতরে চ্যালেঞ্জের আয়াতগুলো এখনো আছে। আজ পর্যন্ত দুনিয়ায় তো বৈজ্ঞানিক গেল, দার্শনিক গেল, এখনো বর্তমানে অভাব নাই। কোরআনুল কারীমের ভিতরে কেউ কিন্তু ভুল বের করতে পারে নাই। আর ওই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহর হাবিব তার অল্প বয়সে তার দাড়ি মুবারক পাইকে গেল, পিঠ মুবারক গুজো হয়ে গেল। সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহর রাসূল এত অল্প বয়সে আপনার দাড়ি মুবারক কেন পাকলো, আপনার পিঠ মুবারক কেন গুজো হয়ে গেল? আল্লাহর হাবিব বলেন, আমার সাহাবারা, আমি রাসূল যা দেখি, যা জানি, তোমরা তো দেখো না, জানো না। আর কোরআনুল কারীমের মধ্যে আমার মালিক বেনমাজি, হারামখোর, সুদখোর, ঘুষখোর, মিথ্যাবাজ, জুলুমবাজ, ইমান হারাগোর জন্য যে আযাবের ঘোষণা দিয়েছে, ওই এক সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোন মানুষের নাই। এই জন্য আমি রাসূল চিন্তায় চিন্তায়
আমার দাড়ি পাইকে গেল, পিঠ মুবারক গুজা হয়ে গেল, আমার উম্মত কিভাবে জাহান্নামের আগুনে জ্বলবে।